পরবর্তী সরকারের অংশ হবেন কিনা প্রশ্নে সরাসরি প্রধান উপদেষ্টা না করেছেন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সাফ জানিয়ে দিয়েছেন, নির্বাচন পরবর্তী সরকার তিনি কিংবা তার উপদেষ্টা পরিষদের কেউই অংশ নেবেন না। তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে একটি সুস্থ, শান্তিপূর্ণ এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করা। 11 জুন বুধবার লন্ডনের চ্যাথাম হাউসের রয়্যাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল প্রধানে বক্তব্য শেষে প্রশ্ন উত্তর পর্বে এই মন্তব্য করেন। একজন সাংবাদিক জানতে চান, অধ্যাপক ডক্টর ইউনূস কি নির্বাচনের পর গঠিত সরকারের অংশ হতে চান কিনা, এই ধরনের কোনো অবস্থান রয়েছেন কিনা। তিনি উত্তরে বলেন, কোনোভাবেই না, একেবারেই না। আমি মনে করি আমার উপদেষ্টা পরিষদের কোনো সদস্য সেটা আগ্রহী হবেন না। তিনি আরও বলেন, আমাদের কাজ হলো চলমান রূপান্তর সঠিকভাবে সম্পূর্ণ করা এবং নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা, যাতে জনগণ সুস্থ থাকে। এছাড়া তিনি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার উপর গুরুত্ব দিয়ে বলেন, এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তিনি আরও বলেন, বিগত 17 বছর পর এবার বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা জুলাই সনদ আসার জন্য অপেক্ষা করছি। এই সনদটি জাতির সামনে জুলাই মাসের সনদ হিসাবে উপস্থাপন করা হবে।